নমস্কার, গ্লোব টিভির কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট এবং এই বছর অর্থাৎ 2024 সালে সুব্রত দাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। সুব্রততা কেন এত জনপ্রিয়তা লাভ করেছে বলুন তো? কারণ সুব্রততা মানুষের মন পড়তে পারেন, সুব্রততা মানুষের মনকে শান্ত রাখতে পারেন। কেন না সমস্যাকে দূর করে। কিভাবে না সুব্রততার প্রতিকারের মাধ্যমে, একটি অনবদ্য প্রতিকারের মাধ্যমে, যেটা বারবার বলি, আশা করি আপনারা মুখস্থ হয়ে গেছে আপনাদের সবার, যে সম্পূর্ণ চক্রমটি 38 এবং কর্মভাবা কুবের চক্রমটি 31 চার্টের উপরে ভিত্তি করে, অর্থাৎ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুব্রততার বিচার বিশ্লেষণ করেন। আর এই কারণেই সুব্রততার প্রতিকার সবার থেকে আলাদা। আজকে সুব্রততা আলোচনা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে প্রেম, প্রণয় আর বিবাহ। প্রেমজ সম্পর্ক পরিপূর্ণতা লাভ করবে কিনা, অথবা আপনাদের দাম্পত্য জীবন শান্তিময় হবে কিনা, সুখকর হবে কিনা, বা অশান্তি ঝামেলা হবে কিনা, বা হলে কোন দিক থেকে সেটা হচ্ছে, কেনই বা হচ্ছে, সেটা নিয়ে আজকে দাদা আলোচনা করবেন। এবং সন্তানের বিবাহ সে নিজে থেকে করবে কিনা, অর্থাৎ প্রেম করে করবে কিনা, বা গার্জিয়ানরা দেখাশোনা করে দেবে কিনা, দিলেই বা কিরকম হবে, এই নিয়ে কিন্তু আজকে সুব্রতদা আলোচনা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এবং আপনারা যারা আজকে দাদার সঙ্গে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই কল্পতরু অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই অত্যন্ত জ্ঞানী মানুষ এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রত দা আরো আরেকবার এই অনুষ্ঠান। সবাইকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই 3টে দিন আমাকে আপনারা দেখতে পান মিডিয়াতে লাইভ অথবা কোনো রেকর্ডিং অনুষ্ঠানে। আর এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন বা মোবাইলে দেখছেন, তো এই সুন্দর অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার জন্য গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন আলোচনা। তবে তার আগে বলে রাখি, এই গত মাসে আমি একদম লাইভ অনুষ্ঠান করতে আসতে পারিনি, এবং সেই সঙ্গে আমার শিলিগুড়ি চেম্বারও বন্ধ ছিল। আপনাদের অর্থ দুঃখের সঙ্গে জানাই, আমার যে পিতৃদেব তিনি হচ্ছে পরলোক গমন করেছেন। তো পিতার এই পরলোক গমন বা বিশ্বলোকে যাত্রার কারণেই আমার হয়তো এই প্রোগ্রামে আসা হয়নি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন পারলৌকিক কিছু ক্রিয়াকর্ম থাকে, সেই ক্রিয়াকর্ম বা হিন্দু ধর্মের যে ক্রিয়াকর্মগুলো রয়েছে সেইগুলোর জন্যই আমি হয়তো লাইভ আসতে পারিনি, এবং আমার চেম্বার বহুদিন অনেক জায়গায় বন্ধ ছিল, এবং শিলিগুড়িতে আমি এই মাসে যেতে পারিনি। তো বহু মানুষের ফোন কলস আমি পেয়েছি, আপনারা প্রত্যেকে আমার পাশে থেকেছেন, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানি আপনাদের প্রত্যেকের। আপনারা প্রত্যেকেই প্রার্থনা করবেন আমার পিতৃদেব যাতে বিশ্বলোকে যাত্রা করতে পারেন, এবং সেই জন্যই লাইভ অনুষ্ঠান করতে আসতে পারেন, এটাই মূলত কারণ। তো আবার আপনাদের সামনে, কারণ আমাদের মানুষের জীবন তো বাবা মা প্রত্যেকেই থাকেন, কিন্তু আমরা প্রত্যেকেই চাই বাবা আমাদের সঙ্গে থাকুন, কিন্তু আমাদের বলা হয় যে বিধাতার নিয়ম এবং আমাদের কালের নিয়ম অনুযায়ী প্রত্যেকেই তো আমাদের চলে যেতে হয়, তার নির্দিষ্ট সময় আমাদের ঈশ্বর দিয়ে রেখেছেন। কারণ জন্ম, মৃত্যু, বিবাহ আমরা নিজে অ্যাস্ট্রোলজি করি অবশ্যই, কিন্তু কিছু জিনিস হয়তো আমাদের হাতেও থাকে না, কিছু জিনিস ঈশ্বরের হাতেই থাকেন। এবং আমরা কি করতে পারি জ্যোতিষীরা, আমাদের মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, এবং আমরা সেই সমস্যাগুলোকে যাতে কিছুটা সমাধান করতে পারি, সেটাই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মূল কথা। কিন্তু আমরা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে কখনোই পারি না, কারণ
একমাত্র যদি পরিবর্তন করতে পারেন তিনি হচ্ছেন ঈশ্বর। ঠিক আছে, তো আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার এই অনুষ্ঠানে। তো আজকে একটা সুন্দর টপিক আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এবং এই টপিকটা নিয়ে আমি যখন বাড়িতে ছিলাম আমি দীর্ঘদিন, তাতে দেখেছি যে বহু মানুষ তো আমাকে জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু তার সাথেও বহু মানুষ জানতে চেয়েছেন জ্যোতিষ বিষয়। তো সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। অনেকে জানতে চেয়েছেন, বিশেষ করে আমি দেখেছি এখনকার দিনে আমার সমসাময়িক কিছু ক্ষেত্রে বিবাহ হয়েছে খুব অল্প সময়, আমার কাছে খুব অনেকগুলো কেস এসছে, সেখানে দেখতে পাচ্ছি বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর দাম্পত্য জীবনে বহু সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে এখন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তারা বিবাহ করছেন, কিন্তু হয়তো প্রেমজ সম্পর্ক, তারা প্রেমে আবদ্ধ হয়েছেন, দীর্ঘদিন প্রেমজ সম্পর্কে ছিলেন, বিবাহ করেছেন, আবার অনেকে দেখাশোনা করেও বিবাহ করেছেন, কিন্তু তারপরেও তাদের দাম্পত্য জীবনে কিন্তু কোনো প্রবলেম কিছু না কিছু দিক থেকে এসেছে, এবং সেই জন্য তারা নিজেরা এসছেন অথবা তার গার্জেনরা এসছেন, এসে জানতে চেয়েছেন এই সমস্যাগুলো কেন তৈরি হলো। বা অনেকে জানতে চেয়েছেন, দাদা যে প্রেমজ বিবাহ বা দেখাশোনা করে বা পছন্দ করে বিবাহ, সম্বন্ধ করে বিবাহ, কোনটা আমার জীবনে আসতে পারে, তার জন্য একটা আলোচনা করা। আমি এই বিষয়গুলোকে নিয়ে এর আগে দীর্ঘদিন কিন্তু আলোচনা করেছি গ্লোব টিভিতে। আপনারা যদি পুরনো অনুষ্ঠানগুলোকে দেখেন, সেখানে আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা অনেক হয়েছে, তবে আজকে এই বিষয়গুলোকে ছোট ছোট কিছু অংশ আজকে আমি ছুঁয়ে যাব। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন যে আমার প্রেমজ বিবাহ হবে নাকি আমার সম্বন্ধ করে বিবাহ হবে। তো এই প্রেমজ বিবাহ আপনি জন্মছকে বুঝবেন কি করে? দেখবেন আমাদের যে কোনো প্রেমজ সম্পর্ককে আমরা দেখতে গেলে আমাদের পঞ্চম ভাবকে আমরা দেখি, এবং সেই সঙ্গে যে কোনো সম্পর্কের সফলতা বা যে কোনো ক্ষেত্রের সফলতাকে আমরা দেখি একাদশ ভাবকে। তাহলে একটা যখন নতুন সম্পর্ক তৈরি হয়, সেখানে কিন্তু দ্বিতীয় পতির একটা কানেকশন সবসময়তেই থাকে, এবং আপনার জন্মকুণ্ডলিতে বিশেষ করে যদি মঙ্গল, শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন যদি খুব ভালো থাকে, সেই কম্বিনেশন যদি পঞ্চম পতি একাদশ পতির সঙ্গে কানেক্টিভিটি হয়ে দ্বিতীয় পতিকে কানেক্টিভিটি করে দেখায়, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি ভাববেন যে আপনার প্রেমজ বিবাহ হবে। এটা গেল ফার্স্ট অংশ। দ্বিতীয় অংশ যেটা হচ্ছে কি, আমি যদি একটু ডিটেলসে যাই, এবং এই কম্বিনেশনে অনেক সময় দেখা গেছে যে দ্বিতীয়ের কম্বিনেশনের সঙ্গে তার স্টার লর্ড বা সাব লর্ড কিভাবে অবস্থান করছে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে মঙ্গল, শুক্র এবং চন্দ্র খুব ভালো অবস্থাতে রয়েছে, পঞ্চম পতির সঙ্গে একাদশের কম্বিনেশন রয়েছে, কিন্তু সেখানে দ্বিতীয় সংযোগ রয়েছে, কিন্তু প্রেমজ বিবাহ তাদের হয়নি। প্রেমজ বিবাহ তাদের হয়নি। আমি তাদেরকে বলেছিলাম তোমাদের প্রেমজ বিবাহ হবে না, কিন্তু অনেকেই বলেছেন প্রেমজ বিবাহ হবে, কিন্তু আমি সেখানে বলেছিলাম প্রেমজ বিবাহ তোমাদের হবে না। কেন হবে না? কারণ সেখানে ওই যে দ্বিতীয় পতির যে কম্বিনেশন, তার স্টার লর্ড এবং সাব লর্ড যদি দেখতে পাওয়া যায়, তার মধ্যে মেন হচ্ছে স্টার লর্ড। তার স্টার লর্ড যদি নাক্ষত্রিকগতভাবে বিশেষ করে 20 ডিগ্রি বা 22 ডিগ্রির যদি মধ্যে থাকে, অর্থাৎ মধ্যগতা 20 ডিগ্রির যদি ওপরে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে প্রেমজ বিবাহ স্থায়িত্ব পাবে। আর যদি সেখানে তার স্টার লর্ড, দ্বিতীয় পতি স্টার লর্ড যদি সেখানে 20 ডিগ্রি নিচে অবস্থান করে, এবং আগের যে কন্ডিশনগুলো ছিল মঙ্গল, শুক্র, চন্দ্র শুভ অবস্থাতে, পঞ্চম পতির সঙ্গে একাদশের কম্বিনেশন, দ্বিতীয় পতির সঙ্গে সংযোগ, দ্বিতীয় পতি স্টার লর্ড যদি 20 ডিগ্রি উপরে থাকে, আপনার প্রেমজ বিবাহ হবে। কিন্তু সেখানে তার স্টার লর্ড যদি আপনাকে কম্বিনেশনে বা ডিগ্রিগতভাবে আপনাকে যদি কম থাকে, 20 ডিগ্রির উপর নিচে থাকে, তাহলে কিন্তু সেখানে আপনার পুরো কম্বিনেশনটা হওয়া সত্ত্বেও সামান্য কিছু কারণবশত আপনার প্রেম কিন্তু টিকবে না। সেই প্রেমে কোনো বাধা আসবে, আপনাকে আবার সেই কিন্তু সম্বন্ধ করে বিবাহ হবে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন থাকে যে আমাদের মধ্যে দাম্পত্য জীবনে বা প্রেমজ সম্পর্কে ছেদ আসে কেন? এই ছেদ আসার মূল কারণটা হচ্ছে, অনেক সময় যদি দেখতে পাওয়া যায় আপনারা পঞ্চম পতি একাদশ পতির সঙ্গে যদি সংযোগ হয়ে থাকে, মঙ্গল, শুক্র, চন্দ্র যদি কম্বিনেশন এদের সঙ্গে সংযোগ হয়, দ্বিতীয় পতির সংযোগ হয়, আপনি কিন্তু প্রেমে পড়বেন বা প্রেমজ সম্পর্ক আপনার ক্ষেত্রে হবে, কিন্তু সেই সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াবে কিনা সেটা দেখার জন্য আপনাকে দ্বিতীয় স্থানকে আপনার দেখতে হবে, তার স্টার লর্ড কিভাবে অবস্থান করছে। তাহলে স্টার লর্ড সব থেকে মেন ইম্পর্টেন্ট। স্টার লর্ড যদি কিছুভাবে আপনার ক্ষেত্রে নাক্ষত্রিকগতভাবে 20 ডিগ্রির ওপরে অবস্থান করে, তবেই সেই সম্পর্কের স্থায়িত্বটা আপনি পাবেন, অর্থাৎ সেই প্রেমজ সম্পর্কটাকে আপনি বিবাহ জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আবার এক্ষেত্রে যদি বলে থাকি যে স্টার লর্ড যদি 20 ডিগ্রি নিচে থাকে, তাহলে কিন্তু আপনার প্রেমজ সম্পর্ক স্থায়িত্ব পাবে না। সেখানে কিছু না কিছু ভাবে একটা মানে ব্রেকআপের কোনো সমস্যা বা আপনাদের প্রেমজ সম্পর্কে কোনো ভাঙন কিন্তু আসতে পারে। এবার অনেকে বলেন যে দাদা এই প্রেমজ সম্পর্কে এমন একটা সম্পর্ক যেখানে আমরা জড়িয়ে রয়েছি, বহু বাধা আসছে, আমরা প্রেমে করছি কিন্তু আমরা বিবাহ পর্যন্ত জায়গায় এগোতে পারছি না।
তাহলে সেক্ষেত্রে দেখা গেল পুরো কম্বিনেশন যথেষ্ট ভালো, অর্থাৎ ডিগ্রিগত কোনো সমস্যা তৈরি হয়েছে, তাহলে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় আপনি কিন্তু সেই সম্পর্কটাকে বিবাহ পর্যন্ত এগোতে পারবেন। অনেক সময় দেখা যায় যে প্রেমজ সম্পর্ককে কোনো না কোনো বাড়ির দিক থেকে মেনে নিচ্ছে না, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, নয় মেয়েদের দিক থেকে নয় ছেলের বাড়ির দিক থেকে একটা কোনো পার্টিকুলার প্রবলেম তৈরি হয়েছে, কিন্তু ছেলে মেয়ে নাছোড়বান্দা তারা কিন্তু এই সম্পর্কটাকে একটা স্থায়ী রূপ দিতে চান বা তাদের সম্পর্কের একটা পরিণতি তারা দিতে চান, কিন্তু সেখানে বাড়ির লোকেদের একটা সমস্যা তৈরি হয়, সেখানে কিন্তু দ্বিতীয় পতির একটা স্থান তৈরি হয়, কারণ কুটুম্ব স্থান তো দ্বিতীয় স্থান থেকে আমরা বিচার করি কুটুম্ব স্থান, যোগাযোগের জায়গা, তাহলে সেই জায়গায় কিন্তু স্টার লর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদের যদি মনে হয় যে এরকম ফ্যামিলিগত কোনো সমস্যার জন্য আপনার বিয়ে আটকে রয়েছে, তাহলে আপনি কিন্তু ভালো করে আপনার দ্বিতীয় পতি স্টার লর্ড সাব লর্ডের কানেকশনটাকে দেখে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন বা ডিগ্রি কিভাবে রয়েছেন সেটাকে যদি আপনি কম্বিনেশনটাকে মেলাতে পারেন, আপনি কিন্তু দেখবেন সেই সম্পর্কটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি আলোচনায় অবশ্যই আসবো, ফোনে কোনো বন্ধু এসেছে। হ্যাঁ, নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি কল্পতরু অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। বেশ, আপনার নামটা বলুন। পিঙ্কি সাধুকা। পিঙ্কি সাধুকা, জন্ম তারিখ বলুন। 23/8/1998। 23/8/1998? হ্যাঁ মানে 23শে অগস্ট। হ্যাঁ হ্যাঁ। বেশ, জন্ম সময় বলুন। রাত 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? নবদ্বীপ। নবদ্বীপ। কি জানতে চান বলুন। জানতে চাই বলতে আমার সম্পর্কে জানতে চাইছি। আমার বিবাহিত জীবন, আমার বিয়ে হয়েছিল রিসেন্টলি, তো এই মুহূর্তে এখন ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে মানে হ্যাঁ, তুমি আলোচনাটা শুনছো প্রথম থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আলোচনাটা দাদা ইনিই কিন্তু করছেন আজকে, এবং আচ্ছা। এটা নিয়ে আলোচনা হবে, তুমি শুনতে খুব থাকো। ভালো। দেখো, আজকে তুমি ফোনও করেছো, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তোমার বিবাহ হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিবাহ হয়েছে কিন্তু এখন ডিভোর্সের পর্যায়ে তাই তো? 3 মাস হলো হয়েছে। হ্যাঁ। ডিভোর্স কি হয়ে গেছে না না, হবে এরকমই কথা বলছি। এরকম কথা বলছে? যাক, আমরা তো কখনোই চাই না একটা 3 মাসের বিবাহ, তোমাদের দাম্পত্য জীবন সেটা ডিভোর্স হয়ে যাচ্ছে, এটা তুমিও চাও না, তোমার পরিবারও চায় না, কেউও চায় না, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখো এই পরিণতিটা কেন হলো বা এই সমস্যাটা কেন তৈরি হলো আজকে। যাই হোক, তুমি আজকে ফোন করেছো, সেই বিষয়ে আমি তোমাকে যতটা পারি অবশ্যই হেল্প করবো পিঙ্কি। তো দেখো, তোমার জন্মকুণ্ডলিতে আমি প্রথমে তোমার কিছু ডিটেলসে আসি। তোমার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, তুমি জানতে তো? হ্যাঁ হ্যাঁ। এবং তোমার জন্ম বারটা হচ্ছে রবিবার। ওকে, আচ্ছা, তোমার নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যার নক্ষত্র অধিপতি মালিক হচ্ছেন শুক্র। তোমার দ্বিতীয়া শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, যোগটা খুব ভালো যোগ ছিল, সিদ্ধ যোগ, এবং তোমার গণ হচ্ছে নরগণ, ঠিক আছে? কিন্তু দেখো, তোমার ক্ষেত্রে একটা জিনিস বলি, তোমার মধ্যে তো যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে, তুমি শিক্ষিত মেয়ে যথেষ্ট, এবং তুমি যথেষ্ট গুণী, অর্থাৎ তোমার মধ্যে অনেক কিন্তু গুণ রয়েছে, ঠিক আছে? কিন্তু সেই গুণের সঠিক কিন্তু বিকাশ ঘটেনি, অর্থাৎ তোমার সেই শিক্ষা দিয়ে তুমি যে ভালো কোনো চাকরি বাকরি করবে বা সেই জায়গায় তুমি যাবে, সেই জায়গায় কিন্তু একটা বাধা তুমি পেয়েছো, বুঝতে পেরেছো? সেটা তোমার হয়েছে তো? একদম, এখানে তুমি একমত। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি জানতে চাইছো দাম্পত্য জীবনে এই প্রবলেমটা এসছে, 3 মাস বিবাহ হয়েছে, কেন এই সমস্যাটা আসলো? দেখো, তুমি যদি লগ্ন থেকে তুমি খেয়াল করো, তোমার লগ্নের শনি অবস্থান করছে, তোমার সপ্তম পতি হচ্ছে তুলা রাশি, তুলা রাশির যে লর্ড সে হচ্ছেন শুক্র। সেই শুক্র দেখো, তুমি যদি একটু খেয়াল করো, তোমার 1 2 3 4 অ্যান্টি ক্লকওয়াইজে বুধ শুক্র মঙ্গল কিন্তু একত্রীকরণ, অর্থাৎ তোমার ক্ষেত্রে লগ্ন থেকে অনেক জ্যোতিষীরা বলবে তোমার মাঙ্গলিক যোগ রয়েছে, ঠিক আছে? এই জন্য কিন্তু হচ্ছে, এটা কিন্তু একদমই ভুল। তোমার ক্ষেত্রে যদি আমি দেখি সপ্তম অষ্টম নবম দশম একাদশ, তুমি যদি একটু জন্মছকটাকে ভালো করে খেয়াল করবে, তোমার যেখানে লগ্ন বলে লেখা আছে লং, সেখান থেকে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ যদি একাদশ স্থানে যাও, দেখবে তোমার কেতু বসে রয়েছে, ঠিক আছে? এবার এই তোমার এই সম্পর্কটা 3 মাসের মধ্যে কেন ছেদ হলো না, তোমাদের মধ্যে দেখবে যেটা প্রবলেম, একাদশপতি যদি সম্পূর্ণ চক্রমে আমি দেখি, একাদশপতির সঙ্গে দ্বিতীয় পতির সংযোগ এবং লগ্নের সংযোগ, দ্বিতীয় লগ্ন যখনই আসবে, তাহলে তোমার হাজবেন্ডের সাথে তোমার মেন্টাল বন্ডিং কিন্তু হবে না, মানসিক স্থিতাবস্থা বন্ডিং হবে না, এই একটা প্রবলেম। দ্বিতীয় সমস্যা যেটা তৈরি হবে তোমার এখানে, যেটা বেশি প্রবলেম হবে তোমার ক্ষেত্রে, দেখবে এই যে আমাদের দেখবে যখন আমরা যেটা জোটক বিচার করি, সেখানে দেখবে বর্ণ বৈশ্য তারা বলে একটা অংশ থাকে, ঠিক আছে? যদি কখনো জোটক বিচার করো বা যারা অনুষ্ঠান দেখছেন তারাও অনেকে বুঝবেন যে বর্ণ বৈশ্য তারা, এই যে তারা থাকে, তোমার যে তারা বা তোমার হাজবেন্ডের তারার সঙ্গে কিন্তু মেলবন্ধনে কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছো?
আচ্ছা। এতে কি প্রবলেমটা হয় দেখবে, তোমার যে শ্বশুর বাড়ির লোক, তোমার যে শ্বশুর বাড়ির লোক, সেখানে বিশেষ করে কোনো মহিলা তোমাদের এই দাম্পত্য জীবনে কিন্তু বেশি পরিমাণে মাথা গলাবে, এবং যার জন্য কিন্তু তোমার হাজবেন্ড তার প্রতি মোটিভেট হয়ে তোমাদের সম্পর্কে কিন্তু ছেদ আনবে। একদমই তাই। এটা কি ঘটছে আমাকে একটু শিওরলি জানাও, তাহলে আমি আমার বলবো যে আমার প্র্যাকটিস ঠিক আছে। এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, একদম ঠিক। তার মানে কি এই প্রবলেমটা, এবার তোমাকে আমি যেটা বলি পিঙ্কি, তুমিও চাও না এই সম্পর্কটাকে কিন্তু ডিভোর্স দিতে, তুমিও চাও না, কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, তোমার মানসিক যা পরিস্থিতি, তুমি চাইছো বেরিয়ে আসতে, তাই তো? কিন্তু দেখো পিঙ্কি, আমি তোমাকে একটা যেভাবে টর্চার করছে এভাবে থাকা সম্ভব নয়, একদম আমি বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, তোমাকে আমি যেটা বলতে পারি, দেখো আমরা তো কখনোই চাই না একটা 3 মাসের বিবাহ ভেঙে যাক। তোমার এই কথাটা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে, বা যারা দর্শকরা শুনছেন তারাও হয়তো সবারই খারাপ লাগবে, কিন্তু আমি তোমাকে পিঙ্কি বলতে পারি যে এই সম্পর্কটাকে তুমি কিন্তু ঠিক করতে পারো। আমি তোমাকে একটা আশার আলো দিতে পারি। কেন দিতে পারি? কারণ একটা সম্পর্কে যখন আমরা তৈরি করি খুব কষ্ট হয়, ভাঙতে কিন্তু সময় লাগে না, ভাঙতে কিন্তু আমরা 1-2 দিনের মধ্যে সবকিছু করে দিতে পারবো, কিন্তু জোড়া লাগানোটা খুব মুশকিল। আমি তোমাকে এখানে একটা আশ্বাস করছি, তুমি চাইছো কিন্তু বেরিয়ে আসতে, কিন্তু আমি তোমাকে একটা বলবো, তুমি কিছুদিন ওখানে থাকো এবং এই জায়গাটাকে তোমার গার্জিয়ানকে, আমি জানি আমি ওই জন্য বলছি তুমি আবার দরকার পড়লে ফিরে আসো, বা তোমার মা বাবার সঙ্গে তুমি দরকার পড়লে একটু যোগাযোগ করো। তোমার ক্ষেত্রে সম্পূর্ণ চক্রম যদি করা হয়ে থাকে, তার দ্বিতীয়, একাদশ এবং সপ্তম স্থানটার যদি প্রতিকার প্রতিবিধান, তোমার মোদ্দা কথা এখানে যেটা আমি বলে দিই যে তোমার এই যে প্রবলেমটা কিন্তু ওই তৃতীয় ব্যক্তি মানে কোনো নারী ঘটিত ব্যাপার নয়, মানে তোমাদের ওই শ্বশুর বাড়ির দিক থেকে এমন কোনো মহিলা রয়েছেন যে তোমার হাজবেন্ডের মাথা খাচ্ছে, সেই জায়গাটাকে যদি ঠিক করা যেতে পারে, তুমি কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? বা দাম্পত্য জায়গাটাকে ঠিক করা সম্ভব। তুমি পারলে একটু তোমার গার্জিয়ানকে যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো, এই জায়গাটাকে একটা চেষ্টা করে অবশ্যই দেখো, বুঝতে পেরেছো? আমার হাজবেন্ড তার মেন্টালিটিও মানে একদমই ভালো না। মেন্টালিটি ভালো না, আমি জানি সমস্ত কিছু, আমি তো সেটা বলেছি, তোমাদের মানসিক মেলবন্ধন আমি হবে না সেটা আমি ফার্স্ট বলেছি, তোমাদের মানসিক স্থিতাবস্থা নেই, দুজনের মিল নেই, কিন্তু এই জায়গাটাকে ঠিক করা সম্ভব হয়, কারণ তোমার হাজবেন্ড আমি জানি, আমি সবই জানি। তুমি একটু যদি পারো, এই বিষয়টা তো অনেক সেনসিটিভ, এবং এই সেনসিটিভ বিষয়গুলোকে আমাদের তো অনলাইনে সবকিছু বলা সম্ভব নয়, তুমি পারলে একটু এসো, বুঝতে পারছো? আমি অনেক কিছু বলার চেষ্টা করছি কিন্তু আমি বলতে পারছি না। এইটা থেকে যদি বেরিয়ে আসি তাহলে সেকেন্ড ম্যারেজ, সেটা কি ভালো হতে পারে? সেকেন্ড ম্যারেজ এই জিনিসটা কিন্তু তোমাকে বলে রাখি, তুমি যদি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও যাও, সেই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু আমি তোমাকে এখানে একটা কথা বলে রাখি, তোমার হাজবেন্ড কিন্তু সহজে ডিভোর্স দেবে না, তুমি এখান থেকে চাইলে বেরোতে পারবে না। হ্যাঁ, ওরাও মানে চায় না, ওরা বিয়ে করতে চায় না। একদম, আমার কথাগুলো যদি মিলে যায়, আমার কথা যদি এখান থেকে কিছু মনে হয় যে হ্যাঁ দাদা এখান থেকে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, জাস্ট আজকে ফোন করেছো, তো আমার মনে হয় এই সেনসিটিভ বিষয়গুলোকে আজকে মিডিয়াতে না আলোচনা করে তুমি একটু এসো বোন, তুমি একটু এসো, তুমি এই জায়গাটা যথেষ্ট সেনসিটিভ, এই জায়গাটাকে ঠিক করা সম্ভব, এই জায়গাটাকে ঠিক যদি করতে হয় মনে হয়, কারণ আমি এটুকু বারবার বলছি, তুমি চাইলেও কিন্তু তোমার বিপরীত পক্ষ বা না 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 মাঙ্গলিকের জন্য কিন্তু কিছু হচ্ছে না, এটা একদম ভুল ধারণা, ভুল কথা, ঠিক আছে? না না না, একদমই নয়, একদমই নয়, একদমই নয়। আমি জানি এই বিষয়টাই তোমাদের প্রথম। দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, মানুষ যখন সমস্যায় পড়ে তখন কোনো সাধারণ ব্যক্তির কাছে তুমি যদি যাও, তারা কিন্তু এই দুটো বিষয় বলবে। তোমার যেহেতু লগ্ন থেকে চতুর্থে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক বলবে, আর না হলে তোমার দেখবে রাহু কেতুর এক পাশে কোনো গ্রহ নেই, এই 5টা ঘর খালি, কালসর্পযোগ বলবে। এই দুটো বিষয় কিন্তু তোমার জন্য অবশ্যই রয়েছে, কিন্তু এইগুলোর কোনো এফেক্ট তোমার বিবাহিত জীবনে আসছে না, ঠিক আছে? বিশদে জানতে গেলে তুমি একটু এসো, তুমি একটু এসো পিঙ্কি, বা যদি পারো আমাকে পরে তুমি একবার ফোন করো, আমার নাম্বারটা সেভ করে নিও। আমি এটা বলে দিচ্ছি, আর এইটা তো তুমি বুঝতে পারলে যে তুমি যে কটা কথা বলেছো প্রত্যেকটা কথা কিন্তু দাদা তার আগেই বলে দিয়েছে, তাই তো? হ্যাঁ, বেশ, তুমি শুনতে থাকো। তুমি পারলে আমার নাম্বারটা স্ক্রলে যাচ্ছে, একদমই তাই। এবং যারা মনে করছেন ফোন করো আমাকে, আমি অবশ্যই তোমার ফোন ধরব। সুব্রত দাকে দেখাবেন, যারা মনে করছেন নিজেদের জীবনটাকে সমস্যা মুক্ত করে সুন্দর রাস্তায় হাঁটবেন,
তাদের জন্যই বলছি চেম্বারের বুকিং নাম্বার 9831707058 এবং 9874207060। বিভিন্ন জায়গায় সুব্রতদার চেম্বার রয়েছে। সোমবার দিন রয়েছে শ্যামবাজার ফরিয়াপুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়ায়, বুধবার দুর্গাপুর, বর্ধমান, বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দ্বিতলে বিকেল 4টে থেকে 6টা এবং 6টা থেকে 8টা বৃহস্পতিবারই নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে এবং প্রতি মাসের 8 থেকে 14 তারিখ সুব্রতদাকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে, শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্নভান্ডার জুয়েলার্সে। এছাড়াও দাদাকে পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে। এবং যেটা সবসময় বলা হচ্ছে, যারা সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠন করতে চাইছেন তারাই যোগাযোগ করুন। দাদা হাতে খুব একটা সময় নেই, 3-4 মিনিট আছে। যেটা আপনি বলছিলেন যে স্টার লর্ডের ইম্পর্টেন্সটা, যে 20 ডিগ্রির নিচে থাকলে কি হয়, বা সেটা নিয়ে যদি একটু। অনেকের প্রশ্ন থাকে যে বহুদিনের ফ্রেম কিন্তু বিবাহ করতে পারছেন না, কোন একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা ঠিক সেম যেটা আলোচনা করছিলাম যে স্টার লর্ড সাব লর্ড দ্বিতীয় পতির সঙ্গে যে কম্বিনেশন, যে আপনাকে দেখতে হবে স্টার লর্ড যদি 20 ডিগ্রি উপরে থাকে তো আপনি বিবাহ করতে পারবেন, নিচে থাকলে তার সমস্যা আসবেই। এই সমস্যাটা তো রয়েছে। অনেকে দেখা গেল স্টার লর্ড 20 ডিগ্রি নিচে রয়েছে, আপনি প্রেমজ সম্পর্কে বহুদিন আছেন, 5 বছর 7 বছর 10 বছর, কিন্তু বিয়ে করতে পারছেন না, কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে। সেখানে মেল ইনভলভ হয়ে যায় আপনার জন্মকুণ্ডলিতে। আপনি যদি দেখেন জন্মকুণ্ডলিতে আপনার সপ্তম পতি, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি কোনো কম্বিনেশনে শনি রাহু কেতু রয়েছে কিনা। যদি এই কম্বিনেশন থাকে, সেখানে শনি রাহু কেতু পঞ্চম পতি, দ্বিতীয় পতি, একাদশ পতি থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রেমজ সম্পর্কে প্রচুর বাধা আসবে। আপনি কিন্তু সহজে সেই জায়গায় এগোতে পারবেন না, কোনো না কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। বিবাহিত জীবনে সম্পর্ক নিয়ে একটা সমস্যা তৈরি হয়। সেখানে আমি বললাম যে মেন্টাল বন্ডিং, নারীগত যে সমস্যা, অর্থাৎ আপনি যখন জটক বিচার করাচ্ছেন সেখানে দেখবেন আমাদের অষ্টকূট বিচারে নারী বলে একটা হয়, আদি নারী, অন্ত নারী, ঠিক আছে। তো এই নারীটা যদি সমনারী হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু মেন্টাল বন্ডিং খুব কম হয়। সাধারণত দেখা গেছে দুজনের লগ্ন, অর্থাৎ লগ্ন তো আমাদের দেহভাব বা তনুভাব, এবং সাধারণত দ্বিতীয় ভাবকে আমরা বলি মনস্তত্ত্বের জায়গা, এবং চন্দ্রকে ধরি আমাদের মন। তাহলে লগ্নপতি দ্বিতীয়পতি চন্দ্রের কম্বিনেশনে যদি দেখতে পাওয়া যায় সেখানে কিছুভাবে শুক্র এফেক্টেড রয়েছে, দ্বিতীয়পতি লগ্নপতি চন্দ্রের সঙ্গে যদি স্বামী স্ত্রীর মধ্যে এটা কম্বিনেশন আমি দেখি, লগ্নপতি দ্বিতীয়পতি চন্দ্রের সঙ্গে শুক্র যদি এফেক্টেড থাকে তাদের মধ্যে কখনো মেন্টাল ম্যাচিং আসবে না। অনেকের ক্ষেত্রে বিবাহ হচ্ছে, সন্তান যোগ হচ্ছে না, এই নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হয় বাড়িতে। তাদের ক্ষেত্রে দেখবেন আমাদের অষ্টকূট বিচারে যোনিকূট বলে একটা জায়গা হয়, যোনিকূট। তাহলে স্ত্রীর কি যোনি, পুরুষের কি যোনি, এই যোনির যদি ফারাক দেখতে পাওয়া যায় এবং সেখানে যোনির মধ্যে যদি শনি, মঙ্গল এবং শুক্র নেগেটিভ অবস্থাতে থাকে, তাদের সন্তান যোগ নিয়ে সমস্যা হয়। এই নিয়ে কিন্তু পারিবারিক সমস্যা তুমুল আকার থাকে। সেখানে একজন মেয়েকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যে বা পুরুষকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে কোনো একটা প্রবলেমের জন্য। এটা দেখবেন ব্যক্তিগত জীবনে অনেকের দেখতে পাওয়া যায়। আবার দেখতে পাওয়া যায় যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির সম্পর্ক ঢুকে গেছে। সেখানে তৃতীয় ব্যক্তির কম্বিনেশন কখন তৈরি হয় না, একাদশপতি সপ্তমপতির সঙ্গে যখন কিছুভাবে রাহু বা কেতু একটা ইনভলভ হয়, এবং সেই রাহু যদি নৈসর্গিক শুভ গ্রহকে নিয়ে একত্রীকরণ হয় লগ্নতে, পঞ্চম বা দ্বিতীয়তে, সেখানে যদি আপনার ক্ষেত্রে সপ্তমপতি চন্দ্র যদি আপনার ক্ষেত্রে পুরুষ রাশির সঙ্গে অবস্থান করে, তার মানে কিন্তু পুরুষ সেখানে তৃতীয় ব্যক্তি দ্বারা এফেক্টেড হতে পারে। আবার সেই চন্দ্র যদি চতুর্থপতির সঙ্গে লগ্নকে কেন্দ্রপতি হয়, তাহলে কিন্তু স্ত্রী তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িত হতে পারে। অর্থাৎ আপনাদের সম্পর্কের মধ্যে কে তৃতীয় ব্যক্তিতে জড়িত সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্র দ্বারা বলা সম্ভব হয়। তাহলে আমাদের এই পুঙ্খানুপুঙ্খ বিচারে বা আমাদের পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষশাস্ত্রে বিবাহিত জীবন, বিবাহ বা দাম্পত্য জীবনের সমস্যা বা প্রেমজ সম্পর্কে প্রবলেম, আমরা কিন্তু এই বিষয় নিয়ে আজকে ছোট ছোট কিছু হিন্টস দিলাম। আমি পরবর্তী এপিসোডে হয়তো কিছু নিয়ে বলবো, কিন্তু যদি সমস্যা থাকে তার সমাধানের কিন্তু রাস্তাও রয়েছে। একদমই তাই সুব্রতদা, হাতে আজকে আর একদমই সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন যাওয়ার আগে শুধু বলবো নেক্সট এপিসোডে ভালো কিছু আলোচনা হবে, এবং যদি দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা থাকে, যে বোনটি ফোন করলেন, এরকম বহু সমস্যা রয়েছে বহু মানুষের মধ্যে। দেখুন অল্প দিনে বিয়ে হয়েছে 3 মাস, তার মধ্যে প্রবলেম। তো যাই হোক,
এই বিষয়গুলোকে ঠিক করা সম্ভব হয়। নেক্সট এপিসোডে আরো কিছু ডিটেলস আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।